আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের ইসলাম ডেলি ব্লগ। তো আমি বাংলাদেশের ব্লগার। আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠে টিস্যুগুলো উঠিয়ে নিলাম, বিছনার উপরে রেখে গেছিলো তোমাদের ভাইয়া। আর হলো এখানে রিমোট। তো আমি এখন সকালে ঘুম থেকে উঠে বিছনাটা পরিষ্কার করে নিব। আর দেখো চারো সাইডে কাপড় চোপড় দিয়ে কী অবস্থা, এগুলো সব কিছু গুছিয়ে নিব। তো সংসারের কাজ মানে সকালে ঘুম থেকে উঠে আগে বিছনা পরিষ্কার করো, তারপরে ঘর ঝাড়ু দাও, কত রকমের কাজ আছে। আর লাইক দিতে ভুলবে না, এই তো তোমাদের মনে করিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তারপরও আরেকবার মনে করে দেই যেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অনেক দিন এগিয়ে গিয়েছো। তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ইগুলা ভালোই হয়েছে। আর তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট পেয়ে আমার খুব ভালো লাগে আর প্রতিদিনই ভিডিও বানাতে ইচ্ছে করে। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা অনেক সুন্দর করে কমেন্ট করো, আপু, লক্ষ্মী আপু, জাদু আপু, আমাদের সংসারের কথা, আমার কথা সব কিছু তোমরা আমার চিন্তা ভাবনা করো, এই কমেন্টগুলো করো, তাই ভালো লাগে। আর দেখো ঝাড়ু দিতে দিতে আমি ঝাড়ু কই রাখছি পাই না, তারপরে খুঁজে পেলাম যে পিছনে গিয়ে যে ঝাড়ুটা রাখছি। তো এখানে ধুলাগুলো আসলে এই ধুলাগুলো এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব আর ধুলাগুলো উঠিয়ে নিব। তো আমার ঘর গোছানোর পরেই ঝাড়ু দিচ্ছি আর এই যে রান্নাঘরে চলে আসলাম, এই রান্নাঘরটাও ঝাড়ু দিব আর ধুলাগুলো উঠিয়ে নিব। তো কখন যে আমি ঝাড়ু করে রাখছি সেটাই আমার মনে ছিল না, পরে যে ভাইয়ের করার পর এখন আমি ঝাড়ু দিতেছি। তো আমার নতুন আপুরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, ভালো লাগলে লাইক দিও আর সুন্দর করে একটি কমেন্ট করে যেও। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। এই তো দেখো এখানে আমি অল্প কিছু চাল ভিজেছি। তো চালগুলো আমি কসলায় ধুয়ে আমি ভিজায় রাখবো। তো এইমাত্রই ভিজাইছি আর বেশিক্ষণ হয় নাই। তো আমি ভালো করে এটা ভিজতে দিব ধুয়ে। আর এই যেখানে দেখো আমি একটা সুন্দর কালারিং ফুলের লতা ঝুলিয়ে দিয়ে রাখছি। এই লতাগুলো নতুন বেরিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো নতুন খাটের সাথে কিছু টুকটাক একটু কিছু সাজাইলে খুবই ভালো লাগে। তো এখানে আয়নাটা আর এই যে এখানে লতাটা আর এই যে দেখো প্রজাপতিগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো খাটটা দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে এখন। আর সব সময় এক জিনিস দিয়ে সাজায় রাখতে ভালো লাগে না, তাই আমি লতাটা দিয়েছি আর পাখিরিটা নামায় ফেলাইছি। এই তো তোমাদের এখন একটু দূরের থেকে দেখাই, কারেন্ট নাই তারপরেও দেখাইতাছি, কি দেখা যায় না দেখা যায় জানি না। তো ওই যে ওখানে কাপড় চোপড় আছে, এগুলো সব কিছু গুছিয়ে নিব। আর এই যেখানে দেখো কালকের ইলিশ মাছের তরকারি ছিল, আর এগুলো রান্না করব না, এগুলো আমরা দুপুরে খাবো। আর সাথে আসলো কচু শাক, কালকে রান্না করছিলাম, কিছুই খাওয়া হয় নাই, এগুলো রয়ে গেছে। তো আজকে রান্না করব না, এগুলো গরম করে নিতেছি। তো এগুলো গরম করা হয়ে গেলে আমি বেড়ে রাখবো আর এগুলো সব কিছু ধুয়ে রাখবো। ডাঙা দিয়ে ইলিশ মাছটা খুবই মজা হয়েছিল, কালকে তো খাওয়া হয়েছে, তারপরও রয়ে গেছে। তো আমি এখন পেলা এটা বেড়ে রাখলাম আর এগুলা ঠান্ডা হলে ঢেকে রেখে দেব দুপুরের জন্য। গরম করে বাইরে রাখলাম। আর এখানে আদা রসুন এগুলো আমি নিছি, ভালো করে ছিলে নিব আর কেটে নিব বাটার জন্য। অনেক দিন ধরে আদা রসুন নাই, শেষ হয়ে গেছে। তো এখন আমি কেটে নেব আদা রসুনগুলো। আর আদাগুলো হলো ইন্ডিয়ান আদা, এই আদাগুলোই আমার কাছে ভালো লাগে, কারণ এগুলোর ভিতরে আঁশ থাকে না, করতে খুবই সুবিধা হয়, ভালো লাগে, বাড়তেও সুবিধা হয়। আর দেশি আদার মধ্যে থাকে আঁশ, অনেকগুলো আঁশ বাইরে আহে, আমার কাছে এই আদাগুলোই ভালো লাগে। এখানে আমি ছাদে চলে আসলাম, কারণ ছাদের উপরে সোফার কভারগুলো ধুয়ে শুকা দিছিলাম, কালকে ধুইছি রাত্রেবেলা। আর সকালে এসে আমি শুকা দিছি, শুকায় গেছে, অনেক রোদ, কড়া রোদ। আর এখানে যে সোফার কভারগুলো এগুলো আমি ধুয়ে দিছিলাম, নিয়ে যাব। আর আমি তো ছাদে আসি না বেশি, কারণ ছাদে এখন তো রোদ, এজন্য আসা হয় না, বিকালও আসি না। আর ছাদের উপরে কাপড় শুকা দিলে আমার মনে থাকে না, মেয়ের মনে থাকে না,
আর এখন হলো ঝড় তুফানের দিন, আরও কাপড় শুকা দিই না, কারণ কাপড় উইরা জায়গা মনে থাকে না এই জন্য। আর সোফাগুলোর কাপড় অনেক ভারী, এই জন্য দিছিলাম, তাড়াতাড়ি শুকিয়ে গেছে গা। আর এই দেখো আমাদের ছাদ ভর্তি কাপড় কাপড় বাচ্চা আছে, বাচ্চার কাপড়গুলো শুকা দিয়ে রাখছে আমাদের সাথে ভারীটা। আর এখানে আমি নাইমা যেতেছি। আমার ভিডিওতে যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এই তো এখানে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, খাবো আমার একটা আর একটা আয়শার। তো আমি এখন ডিম পোস্টটা খাচ্ছি। আর সকালে 1 কাপ চা আর পাউরুটি খাওয়ার পর অনেক খিদা লেগে গেছিলো, তো আয়শা আমাকে ডিমটা পোস্ট করে দিল, এটাই বসে বসে খাইতাছি। আর এখানে আয়শায় ফাতেমা আমার ডিম পোস্ট খাওয়া দেখে হাসতাছে, ওরা দুজন দাঁড়ায় রয়েছে। আর আয়শা এখানে পিরিস হাঁটতাছে যে আমার ডিম পোস্টটা আমার দেনা মূলম না, আমি একা খাবো। ওরা দুজনে দুষ্টামি করতেছে। আর এই যে এখানে দেখো মুরগির গিলা কুলি যে চামড়া এগুলো ধুয়ে নিচ্ছি ছেলের জন্য। ছেলে মনে করো খাইতে পারে না ওই যে মাছ, এজন্য ওর জন্য গিলা কুলিজি রান্না করব। ও বলছে যে আমার জন্য দুপুরে গিলা কুলিজি রান্না করো আলু দিয়ে। তো এখানে আমি সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে। এই তো আলুগুলো দেখো কেটে নিচ্ছি অল্প করে। আমার ছেলে সহজে মাছ খেতে চায় না, মাছ দেখলে ওর জড়াইয়া পড়ে। ছেলে মেয়ের ওরা ভাত খাওয়াই ছেড়ে দেয়। 1 টুকরা মাংস হলে ওরা 2 বেলা 3 বেলা ভাত খেতে পারে, 2-1 টুকরা মাংস হলে। তো কি করব, ওদের জন্য বেশিরভাগ মুরগি আনা হয়। এই তো আমি তরকারিটা বসায় দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর এখন আমি দিব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিলাম, তারপর দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। কী দিয়ে রান্না করতে হয় আপুরা তোমরা তো জানোই ভালো করে, আর কি বলবো। এই মরিচের গুঁড়াগুলো একটুও ভালো না, কারণ রান্না করার পর খাওয়ার পর কেমন জানি লাগছে। মশলাগুলো একটুও ভালো না। এর আগে রান্না করছিলাম কিন্তু ভালোই আছিল। এই মশলাগুলো একটু ভালো হয় নাই, আমার কাছে এই তরকারিটা একটু ভালো লাগে নাই। তো এখানে আমি সব কিছু দেওয়ার পর লবণটা দিয়ে দিছি। লবণটা হচ্ছে আমার মন ভোলা জিনিস, হাতের কাছে রাখছিলাম। ভালো করে কষিয়ে নিব। তো আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ ভালো করে কষাইলে জিনিস তরকারি খেতে খুবই মজা হয়, খুবই মজা লাগে। তো এই যে এখানে দেখো কষানো হয়ে গেছে। তো আমি এখানে আলু আর গিলাকুলি যেটা ধুয়ে রাখছি এখন আমি দিয়ে দিব। তো এই যে আলু আর গিলাকুলি যেটা দিয়ে আমি ভালো করে কষায় নিব। আমার সাথে কথা বলতেছে আমাদের উপরের এক ভাড়াইটা বউ, এই জন্য আমি কথা বলতেছি আর রান্না করতেছি। তো ঢেকে দিলাম, আবার কষানো হয়ে গেছে। তো আর একটু কষায় নিব ভালো করে। তো আমি ঢেকে চলে গেছিলাম ঘরে যে আমি আবার আইসা দেখি যে পানিটা শুকিয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে লাড়া দিয়ে আমি পরে আবার পানি দিয়ে এটা ভালো করে হওয়ায় আবার নিব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো আমার হয়ে গেছে, এটা আর একটুখানি শুকায় নেব পানিটা। আর রান্না করার টাইমে বাসনপালা যেগুলো বাইর হয় এটির সাথে সাথে ধুয়া ফেলাইলেই ভালো হয়, কারণ এগুলো থাকলেই ঝামেলা মনে হয়। আমার লগের কাজ লগে করতে ভালো লাগে। দুপুরে রান্না করলে দুপুরের সাথে সাথে ধুয়ে ফেলাই, সকালেরটা সকালে ধুয়ে ফেলাই, রাত্রেরটা রাত্রে ধুয়ে ফেলাই। আর এই যে এগুলো আসছিলো এগুলো আমি ধুয়ে ফেললাম, এখন আমি রেখে দেব পানিটা ঝরানোর জন্য। আর এই যে এই সব কাজ সারার পর আমি এখন ভাত নিয়ে বসলাম খাওয়ার জন্য। অনেক খিদা পেয়েছে, আর আমি এখন জানি কেন খিদা পাইলে সহ্য করতে পারি না। আমার মনে করো শরীর পুরো কাঁপতে থাকে খিদা উঠলে। যে কোনো জিনিস একটু খাইতে হইব সাথে সাথে, নাহলে কেমন জানি একটা শরীরের কাঁপনি উঠা জায়গা। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে গিলা কলিজিটা আলু দিয়ে রান্না করা হয়ে গেছে, ভুনা করে নিছি। তো আমার তো দেখেই খাইতে ইচ্ছা করতেছে, তো কি করব ভাতের ভিতরে নিয়ে নিলাম। বাটিতে বাড়ার সময় নাই, তো ভাতই আমি সব সময় নিয়ে নিয়ে এক সাইডে খাই।
তো এখানে আমি গিলা কলিজির তরকারিটা নিয়ে নিলাম, একটু ঝোল নিয়ে নিলাম। আর সাথে নেবই যেখানে দেখো কচুর শাকগুলো কালকে রান্না করছি, কালকে খাওয়া হয় নাই, আজকেই খাইতাছি, কারণ এই শাকগুলো শুধু আমারই খাওয়া হচ্ছে আর তোমাদের ভাইয়ার, আর কেউই খায় নাই। তো আমি একটু বেশি করেই নিলাম, কারণ আমার শাকটা খুবই পছন্দ। তো লাইটটা নিবানো আছিল, ঘরে আবার লাইটটা জ্বালায় নিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার হয়েছে। এখন ভাত খাইতে খাইতে আমার 5টা বেজে গেছে, এই জন্য একটু অন্ধকারের জন্য আমি আবার একটু লাইট জ্বালাই নিলাম। কারণ মাছের মাথার ভিতরে কচুর শাকে যে মাছগুলো দিছিলাম, ছোট ছোট করে দিলে কি হইব, ওটা আবার কাটাও বাইরে গেছে গা, তো কাটা আবার আটকে গেলে আমার অনেক ভয় লাগে, বারবার কচুগুলো পড়ে যায়। আর আমি উঠাই, দেখো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে কচুর শাকটা, খুব মজা হয়েছে। আর কচুর শাক তো আমার এমনও খুব পছন্দ। এই কচুর শাক দিয়ে ভাত খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।